একটা ফুল নেন। একটি মালা নাও না ও ভাই, একটি মালা নাও না। আজকেও দাঁড়িয়ে গেল, আজকে স্যারের কাছে বকা খাওয়া লাগবে না। স্যার আসবো? এই বৃষ্টি, আজকেও তোমার লেট? দাঁড়াও, আমি কালকে তোমার বাবার সঙ্গে দেখা করবো। যাও বসো। এই বৃষ্টি, জি স্যার। তুমি তো পড়াশোনায় ভালো, তো প্রত্যেকদিন তোমার লেট হয় কেন? স্যার আসবো? এই বৃষ্টি, আজকেও লেট? এখন কটা বাজে? আগামীকাল দেরি হলে কিন্তু আমি তোমার ক্লাসে ঢুকতে দেবো না, এবং কালকে আমি তোমার বাবার সঙ্গে দেখা করবো। যাও বসো। প্রত্যেকদিন তোমার দেরি হয় কেন? আমি তো কালকে তোমার বাবার সঙ্গে দেখা করবো। তাড়াতাড়ি কাজ করতে হবে, আব্বুর ভাত খাওয়াতে হবে, ওষুধ খাওয়াইয়ে প্রত্যেকটা দিন না স্কুলে দেরি হয়ে যায়, আজকে তাড়াতাড়ি না গেলে স্যারের বকবেন। এখনো কত কাজ পেয়ে রয়েছে, ঘর মুছতে হবে, থাল বাটি মাজতে হবে, আর ওই বাড়িতে যেতেই পারিনি। আমার কপালটাই মন্দ, তা না হলে আজ আমার আব্বু অসুস্থ হবে কেন? দুটো ভাতের জন্যই পাড়ায় পাড়ায় কাজ করে বেড়াতে হয়। আবার বিকেল বেলা ছেলে পেলে গেছেন খেলবো, তখন আবার ফুল বেচতে যেতে হয়। কলটা আবার যা চাপতেও পারি না। কালকে আমার ভাতটা দিন, আমার স্কুলে তো। এই নে ভাত গুছিয়ে রাখিছি, এনে ধর, কাল সকাল সকাল আসবি। জি। বৃষ্টি তো এই বাড়ি না, তা বৃষ্টি এই বাড়ি কাজ করছে কেন? সেটা তো একটু খতিয়ে দেখতে হবে। ও কাকি, কি রে? আপনাদের বাড়ির কাজ সব হয়ে গিয়েছে। আমার স্কুল আছে তো, সেই জন্য আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি। আর আপনাদের বাড়ির ভাত সন্ধ্যার সময় নিবানে, রাত্রি ভাত খাবো সেই জন্য। এই কালকে একটু তাড়াতাড়ি আসিস, আমি একটু বাইরে যাব। কাকি গেলাম, কাল সকালবেলা আবার আসবানি। তোমার কি অবস্থা? এই তো ঠিক আছে তোমার? কি দিয়ে চলে গেছে রে মা। ভাত খাবা না? কোনে পাবো না। ওই যে বাড়ি কাজ করিলাম সেই বাড়ি আর এক বাড়ি কাজ করিলাম, তারা ভাত দিয়েছে। পরের বাড়ি কাজ করিস রে মা। পরের বাড়ি কাজ করে আমার জন্য ভাত নেই। মারে মানে তোর স্কুলে যাওয়া লাগবে না? চাকরি তো হবে। তাহলে তুমি ভাত খেয়ে স্কুলে যাও। তুমি খাবা না?
মানে তুই খা, তুই খা মা। কপালটাই মন ধরে মা, নাই তুই এই বয়সে কেন পরের বাড়ি কাজ করে আমার জন্য ভাত নিয়ে আসবি। আমি স্কুলে যাই। জানে মা, তুমি একটু বয়সে তোর কপাল আল্লাহ আছে বুঝলি, কত কুটির সংসার পরের বাড়ি কাজ করে আমার ভাত নিয়ে দিলি রে মা। দোয়া করি আল্লাহ তোর অনেক উপরে নিয়ে যাক। যারে বাবা স্কুলে যা। কাকু একটা ফুল দেন। ও কাকু, কাকু একটা ফুল নেন। ও কাকু একটা ফুল নেন। কত ফুলের দাম? 10 টাকা। 10 টাকা। ফুল কি হবে? তো কাকি মাথায় দেবে। দাও একটা ফুল দাও। ও কাকি, কাকি একটা ফুল নেন। তুই ফুল বাঁচা কোনো শোনা? আমার আব্বু খুব অসুস্থ, ওষুধ নেবে সেই জন্য। বাসার কেউ নেই? না, কত করে শোনা ফুল? 10 টাকা। আচ্ছা ঠিক আছে দাও। দেখি তো কয় টাকা হয়েছে। যা টাকা হয়েছে এই কয় টাকা তো আব্বুর ওষুধ হবে না নে। আর কয় টাকার ফুল বেশি হবে। এই দুনিয়ায় সবারই তো আছে ক্ষুধার জ্বালা, কারো কাছে ভিক্ষা চাই না, বেচতে আইছি মালা। সেই টাকাতে বেঁচে যাবে আমার পঙ্গু বাবা, আমার পঙ্গু বাবা। একটি মালা নাও না ও ভাই, একটি মালা নাও না। পেটের দায়ে কারো কাছে ভিক্ষা তো আর চাই না। একটি মালা নাও না ও ভাই, একটি মালা নাও না। পেটের দায়ে কারো কাছে ভিক্ষা তো আর চাই না। ভাই একটা ফুল নেন। ও ভাইয়া একটা ফুল নেন। তোর বললাম না যে ফুল লাগবে না, বারবার ডিস্টার্ব করে তেনটা দাও। এই বৃষ্টি, জি স্যার। তুমি পার্কে ফুল বেছো? জি স্যার। সকালে দেখলাম মানুষের বাড়ি কাজ করছো, বিকালে পার্কে ফুল বেচছো, কারণটা কি? স্যার আমার আব্বুর ওষুধ কিনি। এই ছেলে, তুমি এই মেয়েটাকে ফেলে দিলে কেন? এই ছেলে, আমি তোমাদের বলি, অসহায় মেয়েটা ফুলটা বিক্রি করতে এসেছে, তুমি ফুলটা না নাও, তুমি ধাক্কাতে ফেলে দিলে কেন? ভুলে গেছো। আচ্ছা বৃষ্টি, চলো আজকের থেকে তোমার এবং তোমার আব্বুর দায়ভার সবকিছু আমি বহন করবো, চলো। একটু চোখ মেলে তাকালেই হয়তো দেখা যায় এমন কত অজস্র অসহায় মানুষ, যাদের জীবন চলাটাই যেন বোঝা হয়ে দাঁড়ায়। আমরা যারা স্বাবলম্বী আছি, যদি একটু সহানুভূতির হাত বাড়াই এই ছাড়ের মতো, হয়তো অনেক কচি মুখে, অসহায় মুখে একটু হাসি ফোটে।